স্যার, কি সিদ্ধান্ত নিলেন স্যার? আজ রাতে কি ইউকে যাচ্ছেন? টিকিটটা কি করবো স্যার? যাওয়া হবে না স্বপনবাবু, ক্যান্সেল করে দিন। কিন্তু স্যার, আপনি যদি আজকে ইউকে না যান তাহলে তো ওই কোম্পানির সঙ্গে আমাদের কোলাবোরেশনটাই নষ্ট হয়ে যাবে। স্যার, আপনি অনেক পরিশ্রম করে অনেক খেটে খুঁটে এই কোম্পানিটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। রেপুটেশনটা স্যার এমন একটা জায়গায় এনেছেন যে আজকে বাইরের কোম্পানি আমাদের সঙ্গে কোলাবোরেশনে কাজ করতে চাইছে। আজ যদি আপনি না যান তাহলে আমাদের কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে স্যার। মাঝখান থেকে অন্য কেউ এসে এই মুনাফাটা একদম লুপে নেবে। স্বপনবাবু, কোনো উপায় নেই। আমি যদি আমার কোম্পানিকে অনাথ করে দিয়ে চলে যাই তাহলে এই মুহূর্তে আমাদের কোম্পানির যা রেপুটেশন আছে সেটা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে, কোম্পানির ক্ষতি হবে। পারবো না। আমি আশেপাশে এমন কাউকে দেখতে পাচ্ছি না যার হাতে কোম্পানির দায়িত্ব দিয়ে চলে যাওয়া যায়। এক আধ দিনের ব্যাপার নয় স্বপন, 1 মাস বা তারও বেশি সময়। যাদের হাতে দায়িত্ব দিতে পারতাম সেরকম সিনিয়র যারা ছিলেন তারা বেশিরভাগই রিটায়ার করে গেছেন কিংবা চাকরি চেঞ্জ করেছেন। 2-1 জন সামলে দিতে পারতো যারা, তারা ট্যুরে আছে। কোম্পানির দায়িত্ব কার হাতে দিয়ে যাবো স্বপনবাবু? যদি ঈশ্বর করেন, যদি ভাগ্যে থাকে এরকম অপরচুনিটি আবার আসবে, তখন দেখা যাবে। আপনি টিকিটটা ক্যান্সেল করে দিন, আমার যাওয়া হবে না। এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে স্যার, আপনি যেমন বলছেন তেমনটাই করব। আমি তাহলে এখন আসি স্যার। আসুন। দাদা, ও দাদা, আরে কি হলোটা কি? আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। এই ব্যাপারটার এত আর্জেন্সি আমি বুঝতে পারিনি। আমি দায়িত্ব নিতে চাইনি বলে এত বড় একটা ডিল ক্যান্সেল হয়ে যাবে। দাদা, দাদা, আমি বুঝতে পারিনি আমাদের কোম্পানির এত বড় ক্ষতি হয়ে যাবে। দাদা, আমায় ক্ষমা করো, আমি বুঝতে পারিনি দাদা। আচ্ছা দাদা, আমি যদি এখন কোম্পানির দায়িত্ব নিতে রাজি থাকি তাহলে তুমি যেতে পারবে? নাকি ডিলটা পুরো অন্য কোম্পানির হাতে চলে গেছে? সমু, এখন আমি যেতে পারি, আমার দেরি হয়ে যায়নি। যদি তুই আমায় ভরসা দিস, আমি তাহলে ফোন করে স্বপনবাবুকে বলে দিই টিকিটটা ক্যান্সেল করতে মানা করে দিই। তুই বল, তুই দায়িত্ব নিতে পারবি তো? আমায় ভরসা দিচ্ছিস তো? পারতে আমাকে হবেই দাদা। পারবো কিনা সেটা বড় কথা না। ভরত যেমন রামের পাদুকা মাথায় রেখে রাজত্ব চালিয়েছিল, আমিও সেইভাবেই চালাবো দাদা। ক্যান্সেল করে দাও তাতে, বলো টিকিট যেন রাখে। কোম্পানির ক্ষতি আমি হতে দেবো না দাদা। তুই জানিস না, তুই কোম্পানির দায়িত্ব নিতে, কোম্পানির দায়িত্ব নিয়ে কত বড় উপকার করলি আমার। থ্যাংক ইউ। আমি যাব, এই কাঁদে না, থ্যাংক ইউ সোমা, থ্যাংক ইউ।
মুন্না বেটি, তুমি এখানে বসে আছো? তোমার সঙ্গে কথা বলার জন্য আমি কতক্ষণ ধরে বসে আছি। তোমার এত দেরি হলো কেন বাবুজি? আমি তো তোমার বড় বাবাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসলাম। তোমার বড় বাবা না প্লেনে করে বিদেশে চলে গেলেন 1 মাসের জন্য। কিন্তু তুমি এখানে বেশিক্ষণ থেকো না, তোমার মা দেখতে পেলে আবার কি ভাববে কে জানে। তুমি যেটা বলতে এসেছো আমাকে বলে আবার ঘরে চলে যাও। আমার এই ঘরেই বেশি ভালো লাগে। তোমাদের জন্য আমার খুব মন কেমন করে। তোমরা যখন ছিলে না, আমি যখন এই ঘরে ছিলাম, আমি রোজ এই ঘরটায় শুতাম আর ভাবতাম তোমরা আমার সাথেই আছো। কিন্তু তোমরা যখন চলে এসেছো, এই ঘরে আছো, তাহলে আমায় কেন এই ঘর থেকে চলে যেতে হচ্ছে? লক্ষ্মী মেয়ে আমার, দুঃখ করো না। তুমি তো ভালো মেয়ে, সাহসী মেয়ে। একটু ধৈর্য ধরো, মা ঠিক হয়ে যাক। কিন্তু তার আগে তুমি যদি দুঃখ পাও তাহলে কি হবে বলো তো? তোমার লেখাপড়ায় মন থাকবে না, পড়াশুনো ক্ষতি হবে, আর পরীক্ষার সময় না ভালো ফল হবে না, তাই না? এই যে আমরা ক্লাসে উঠি, এক ক্লাস থেকে আর একটা ক্লাসে উঠতে গেলে আমাদের পরীক্ষা দিতে হয়, হয়তো আমাদের জীবনটাও সেই রকমই। সরি বাবুজি, আমি আর দুঃখ পাবো না, আমি আর কাঁদবো না। আমি বড় হয়ে গেছি না। এই তো লক্ষ্মী মা আমার। যাও, আবার ঘরে যাও, কেমন? এইটুকু মেয়ের আর কত পরীক্ষা নেবে ভগবান? ওকে একটু শান্তিতে থাকতে দাও। এই যা, পূর্ণা তো বইগুলো ফেলে গেল। ওর মা আবার দেখলে তো আবার সন্দেহ করবে। পূর্ণাকে দিয়ে আসি। দাদার মতো লোক এত কাঁচা কাজ করবে তুমি নিজে ভাবতে পেরেছিলে? দাদা এরকম একটা কাজ করবে? উফ, আমি তো জাস্ট ভাবতে পারছি না। 1 মাসের জন্য কোম্পানির দায়িত্ব তোমার উপর দিয়ে গেল আর নিজের জীবনের সব থেকে বড় ভুলটা করে বসলো। এখন ব্যাস তুমি কোম্পানির মালিক হয়ে সকলের মাথার উপরে ছড়ি ঘোরাবে। পারো, আমি 1 মাসের জন্য মালিক হতে চাই না। আমি মালিক হব, তবে আমার কোম্পানি, আর সেই কোম্পানি করার জন্য টাকা আসবে দাদার কোম্পানি থেকে। এবং এই 1 মাসের মধ্যে 2 হাতে টাকা কামাবো, 2 হাতে। আমি দেখি আমায় কি আটকায়। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, 1 মাসের জন্য দাদা পুরো কোম্পানির দায়িত্ব তোমায় দিয়ে গেল। এত সহজে তুমি দাদাকে পটিয়ে ফেললে? হ্যাঁ, সহজে? তোমারটা সহজে মনে হচ্ছে? এই যে রাতের পর রাত জেগে কাজ করেছি, কেন? দাদা যাতে খুশি হয়, দাদার যাতে আমার উপর বিশ্বাস জন্মায়, আমার ইনভলভমেন্ট, আমার ডেডিকেশন বুঝতে পারে যাতে দাদা।
ওখানে। যাক বাবা, কেউ নেই, আমাদের মনের ভুল। যাকে এসব আলোচনা এখানে করার দরকার নেই, চলো ঘরে চলো। বড়বাবুকে আমার সব কথা বলতেই হবে, প্লেন ধরার আগেই আটকাতে হবে। একবার চলে গেলে আর কিচ্ছু করা যাবে না, সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, এবার ফোনটা রাখো, নাহলে এয়ার হোস্টেসটা বকবে। হ্যাঁ, পৌঁছে ফোন করবে, বুঝেছো? সাবধানে থাকবে আর ওষুধ ঠিক করে খাবে। রাখছি। দুগ্গা দুগ্গা। দিদি ভাই, দাদা ঠিক মতো প্লেনে উঠে গেছে তো? ফোন করেছিল তোমার? এই তো এইমাত্র ফোন করলো। ও যাক বাবা, ভালো ভালো পৌঁছে গেলেই শান্তি। দাদার চলে যাওয়ার ব্যাপারটা এমন হঠাৎ করে হলো যে, আচ্ছা বলছি যে রাতের খাবার খেয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সব খেয়ে গেছে। গৌরী, চামচটা দাও। জানো তো বনির বাবা এত চিন্তা করছে না, খালি বারবার বলছে দাদাকে 1 মাসের জন্য বিদেশ চলে যেতে হলো। দাদার জায়গায় যদি আমি গেলে হতো তাহলে আমি চলে যেতাম, তাহলে আর দাদাকে এরকম অফিস বাড়ি এসব ছেড়ে 1 মাসের জন্য বিদেশে গিয়ে পড়ে থাকতে হতো না। কি করবে বলো, এটা তো একটা বড় কোলাবোরেশনের ব্যাপার আছে। শান্তনু না গেলে তো হবে না, শৈশাবুদের ব্যাপার আছে। সমুদ্র গেলে কি হতো? হ্যাঁ সে তো ঠিকই। সত্যি দাদা এত কাজ পাগল না, দেখলেও ভালো লাগে। জানো তো ওনার ভাইটিও আজকাল ঠিক ওনার মতো হয়েছে, সবসময় কাজ আর কাজ, খাওয়া নেই দাওয়া নেই। ভালো তো। সৌমিত্র যদি এফিশিয়েন্ট না হতো, ওর ওপর দায়িত্ব দিয়ে শান্তনু কখনো যেতে পারতো এতদিনের জন্য। গৌরী, দুধটা ঢালো। রামপ্রসাদ কিছু বলবে? মানে আমার ঘরে এই বইগুলো ছিল, ওই পূর্ণা বেবি ফেলে এসেছিল, সেই জন্য তাই নিয়ে এলাম। ও গৌরী, তুমি যাও তো, পূর্ণাকে বইগুলো দিয়ে এসো। বুঝলে দিদি ভাই, বনির বাবা না আজকাল কাজে এত ব্যস্ত যে কি বলবো। ছেলেকে হোমওয়ার্ক করাবে, স্কুলে পড়া তৈরি করাবে, সে সময় পর্যন্ত পায় না, বুঝলে? এত কাজের চাপ, খুব মন দিয়ে কাজ করছে। তা আমি মনে মনে ভাবি, যাক ভালো কাজই তো করছে, দাদার অফিস দেখাশোনা করছে, ভালো, খুব ভালো। নাই বা হলো আমার ছেলের হোমওয়ার্ক, আমি বলে দিয়েছি ওকে, জানো তো, বলে দিয়েছি যে তোমাকে এইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না, তুমি মন দিয়ে কাজ করো। দারুণ হয়েছে স্যুটটা, কিন্তু এটা পরে কাল তোমায় যা মানাবে না, খুব সুন্দর লাগবে। কাল এটা পরে থোড়ি আমি অফিস যাব। সে কি, কেন? আরে বাবা, দাদা যতদিন বাইরে আছে ততদিন তুমি তো অফিসের বস, আর স্যুট না পরলে অফিসের বস হিসেবে মানায়? আর তাহলে এটা বানালেই বা কেন যদি পরবে না? আলমারিতে তুলে রেখে পচাবে বলে? আমি অফিসের বস টস কিছু নেই, বুঝলে? আমি কেয়ারটেকার মাত্র। পেনটা দাও না। কি বলছো না, আমি কিছু বুঝতে পারছি না। তুমি যদি অফিসের বস নয়, তবে দাদার দায়িত্ব দিয়েছে বলে এত লাফালাফি করলে কেন? আর দাদার কাছ থেকে দায়িত্বটা নেবে বলেই ভাব এত খাটাখাটনি করলে কেন? প্ল্যানিং তোমার মাথায় ঢুকবে না।
শোনো, এই 1 মাসের মধ্যে আমার কেরিয়ারটা আমায় গুছিয়ে নিতে হবে। শুধু টাকা পয়সা নয়, দাদার যত ক্লায়েন্ট আছে না সব বাগিয়ে নেবো। তারপর নিজে আমি একটা কোম্পানি করবো। তো এই কোম্পানিতে পড়ে থাকি নাকি কেউ? আর সেই কোম্পানির আমি হব বস। আমার কোম্পানির প্রথম দিন আমি এই স্যুটটা পরে যাবো, বুঝলে? হবে, সব সত্যি হবে। তুমি দেখো, আমার মন বলছে তোমার নিজ কোম্পানি হবে, মালকিন আমি না। একটু ধৈর্য ধর। কচু পোড়া হবে। কি হয়েছে? কি খারাপ হয়ে গেছে, পুরোটা খারাপ হয়ে গেছে। কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বল কি হয়েছে। এই যে এই গাড়িটা দিয়ে আর খেলা যাচ্ছে না, এটা খারাপ হয়ে গেছে। আমাকে আজকে একটা নতুন গাড়ি কিনে দিতে হবে। একদম চুপ। দেখছিস বাবার সঙ্গে একটা জরুরি কথা বলছি, মাঝখানে ঢুকে পড়লি। আর সব সময় খালি খেলা আর খেলা। পড়াশোনা শিখে বাবার মতো একটু স্মার্ট হতে পারো না? না, হতে পারি না।